আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকে আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করার জন্য আসছি। এই বিষয়টা শেয়ার করব, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া কি, থ্যালাসেমিয়া কেন হয়, এই থ্যালাসেমিয়ার পেছনে আসলে কারা দায়ী বা কে দায়ী বা কি দায়ী, এবং থ্যালাসেমিয়ার হলে আমাদের কি কি লক্ষণ দেখা দেয়, এবং থ্যালাসেমিয়া প্রতিরোধের জন্য আমরা কি করতে পারি। আর যারা থ্যালাসেমিয়া ভুগছেন তারা আসলে থ্যালাসেমিয়ার জন্য কোন চিকিৎসা ভালো বা কোন চিকিৎসা নিতে পারি, এবং হোমিওপ্যাথিক কি কি মেডিসিন থ্যালাসেমিয়ার জন্য সবচেয়ে ভালো কাজ করে সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকবে। দর্শক, আসুন আমরা জানি যে থ্যালাসেমিয়া কি। প্রিয় বন্ধুরা, থ্যালাসেমিয়া একটা রক্তের রোগ। এটা অ্যানিমিয়া যখন প্রকট আকার ধারণ করে তখন সাধারণত থ্যালাসেমিয়ার লক্ষণ আছে কিনা আমরা এটা যাচাই করি। তো সাধারণত এটা একটা জেনেটিক রোগ, বংশগত কারণে এই রোগটা হয়ে থাকে। তো থ্যালাসেমিয়া যখন হিমোগ্লোবিন জেনের ত্রুটির কারণে যখন লোহিত রক্তকণিকা ঠিকমতো হতে না হয় না, এবং কোনো কারণে লোহিত রক্তকণিকা ভেঙে যায়, এর ফলে যে ভয়ঙ্কর রকম অ্যানিমিয়ার সমস্যা দেখা দেয়, তখন সেটাকে থ্যালাসেমিয়া বলে। আমি আবারও বলছি যে যখন হিমোগ্লোবিনের ত্রুটির কারণে, হিমোগ্লোবিন যে জিন থাকে, জিনের ত্রুটির কারণে লোহিত রক্তকণিকা ভেঙে যায়, তখন প্রচণ্ড রকমের অ্যানিমিয়ার সমস্যা বা রক্ত স্বল্পতা দেখা দেয়। এই রক্ত স্বল্পতাকে সাধারণত আমরা থ্যালাসেমিয়া বলে থাকি। তো এই রোগটা আসলে কেন হয়? এই রোগটা হয় সাধারণত বংশগত কারণে, জেনেটিক কারণে। মা এবং বাবা উভয় যদি এটার বাহক হয়, তাহলে এই রোগটা সাধারণত হয়ে থাকে। ফলে এখান থেকে বাঁচার জন্য, অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থা কিন্তু খুব সহজ। আমরা যদি বিবাহের আগে দুজনের পরীক্ষা নিরীক্ষা করি যে এই তারা হচ্ছে এই থ্যালাসেমিয়ার বাহক কিনা, যদি আমরা জানতে পারি, তাহলে এখান থেকে এই বিষয়গুলো থেকে যদি আমরা বেঁচে থাকি এবং তাদের বিবাহ সম্পর্ক থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে কিন্তু আমাদের সন্তানরা সহজেই বেঁচে থাকবে থ্যালাসেমিয়ার প্রবলেম থেকে। এটাই হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা এবং সবচেয়ে উত্তম প্রতিরোধ ব্যবস্থা। তো থ্যালাসেমিয়া হলে কি কি লক্ষণ দেখা দেয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আমরা বুঝতে পারি না যে থ্যালাসেমিয়া হয়েছে কিনা, বা আমাদের পরিবারগুলোতে সাধারণত রোগ হলেই তো সাথে সাথে আমরা ডাক্তার যেতে পারি না, বা অনেক নিম্নবিত্ত পরিবার রয়েছে, মধ্যবিত্ত পরিবার রয়েছে, দরিদ্র পরিবার রয়েছে, তারা আসলে বাচ্চা হওয়ার পরে সাধারণত সবাই যে পরীক্ষা নিরীক্ষা করে বা সামান্য রক্ত স্বল্পতা বা রক্ত স্বল্পতা দেখা দিলে ডাক্তারের কাছে যায় না, কিন্তু কিছু লক্ষণ আছে যে লক্ষণের মাধ্যমেই আসলে আপনি থ্যালাসেমিয়া হয়েছে কিনা বুঝতে পারবেন। সেই লক্ষণগুলোর অন্যতম হচ্ছে ভয়ঙ্কর রকমের রক্ত স্বল্পতা, অর্থাৎ চেহারার মধ্যেই বা তার শরীরের মধ্যে, ফেসের মধ্যেই কিছু পরিবর্তন দেখতে পাবেন, যে তার অনেক একেবারে ফ্যাকাশে চেহারা। আচ্ছা, এর সাথে সাথে প্রচন্ড দুর্বল চেহারা, চেহারার মধ্যেই দুর্বলতা ভেসে উঠবে। তার হাড়গুলো, শরীরে যে হাড়গুলো রয়েছে এগুলো অত্যন্ত দুর্বল, মনে হচ্ছে যে এমনি ভেঙে যাবে। এই টাইপের সাধারণত লক্ষণ দেখা দেয়। এছাড়াও সাধারণত মুখের যে হাড়গুলো আছে এগুলো অনেক সময় বেঁকে যায় বা মুখের হাড়ের পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, মঙ্গোলিয়ানদের যেটা দেখেছেন এই ধরনের চেহারার মধ্যে চলে আসে। আরেকটা হচ্ছে যে কারো কারো লিভার এবং প্লীহা যেটা যকৃত থাকে এটা কিন্তু বড় হয়ে যায়। তো এই ধরনের লক্ষণগুলো সাধারণত দেখা দেয়। আমি আবারও বলছি, তো ভয়ঙ্কর রকমের রক্ত স্বল্পতা চেহারার মধ্যে এবং শরীরের মধ্যে চরম রকম ফ্যাকাশে দেখা দেয়, এবং খুব সহজেই আসলে অনুমান করা যায় যে রক্তের স্বল্পতা রয়েছে। এছাড়া তার হাড়গুলো খুব দুর্বল, মনে হয় যে এমনি ভেঙে যাবে এই টাইপের, এবং তার মুখমণ্ডলের হাড়গুলো অনেক সময় বেঁকে যায় বা হাড়গুলো মঙ্গোলিয়ানদের মতো হয়ে যায়। এটা একটা লক্ষণ। এছাড়া প্লীহা এবং লিভারগুলো বড় হয়ে যায়। এই লক্ষণগুলো সাধারণত দেখা দেয়। তো যদি এই লক্ষণ দেখা দেয়, তাও আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারি। তো এর প্রতিরোধ ব্যবস্থা বলেছি, আসলে এর চিকিৎসাটা কি? বন্ধুরা, যারা এই রোগে ভুগছেন, যাদের পরিবারে এই ধরনের রোগ আছে, আপনারা জানেন যে প্রচলিত চিকিৎসায় এর তেমন কোনো ওষুধ নেই। এর ব্যবস্থা হলো দুটি। একটা হচ্ছে নিয়মিত যখনই রক্তের সমস্যা দেখা দেয় বা রক্ত কমে যায় তখন রক্ত দেওয়া, অথবা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হয়। এটা আপনারা জানেন যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা অনেক ব্যয়বহুল একটা খরচ। এটা স্বাভাবিকভাবে স্বাভাবিক পরিবারে আমাদের সমাজে এটা সম্ভব নয়। মানে আমি যদি বলি যে অ্যারাউন্ড 1 থেকে 2-3 কোটি টাকা খরচ হয়, এটা আসলে ইম্পসিবল আমাদের জন্য। তো এর বিকল্প হিসাবে হোমিওপ্যাথিতে কিন্তু দারুণ দারুণ মেডিসিন রয়েছে। তো আমরা যারা থ্যালাসেমিয়ার সমস্যায় ভুগছি, যারা এখনো নিয়মিত রক্ত দিতে হচ্ছে যাদের সন্তানকে, তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনার সন্তানকে আপনি এই রক্ত দেওয়ার পাশাপাশি একজন দক্ষ অভিজ্ঞ হোমিও চিকিৎসকের শরণাপন্ন হন, নিয়মিত হোমিও ওষুধ সেবন করেন। যদি আপনি লাকি হন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনি এখান থেকে চেঞ্জ হবে এবং আপনি বাচ্চা সম্পূর্ণ সুস্থ হবে। তো এটা তো আল্লাহর ইচ্ছা, তবে ভালো এবং সঠিক ওষুধ পেলে ইনশাআল্লাহ সুস্থ হওয়ার সম্ভাবনা
রয়েছে এবং 80% সম্ভাবনা রয়েছে। তো কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে, যে ওষুধগুলো আমি নাম বলছি, এই ওষুধগুলো কিন্তু থ্যালাসেমিয়া রোগীদের জন্য ভালো কাজ করে। আরেকটা বিষয় শেয়ার করি যে হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হলো যে লক্ষণ ভিত্তিক চিকিৎসা। অর্থাৎ একটা রোগী যে ধরনের লক্ষণ তার শরীরে তৈরি হয়, সেই লক্ষণ সদৃশ ওষুধটাই আসলে তাকে সুস্থ করতে পারে। তো এই জন্য আহ, নাম শুনে আসলে ওষুধ আমরা কিনে খাওয়ার চেষ্টা করব না, কারণ একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে দেখিয়ে তারপরে ওষুধ খাওয়ার চেষ্টা করবে সে। তো আসুন, থ্যালাসেমিয়ার জন্য হোমিওপ্যাথিক কোন মেডিসিনগুলো ভালো কাজ করে। থ্যালাসেমিয়ার জন্য সবচেয়ে ভালো মেডিসিন হচ্ছে ফেরাম মেটালিকা, খুবই চমৎকার একটি মেডিসিন। তো যাদের ভয়ঙ্কর রকমের রক্ত স্বল্পতা এবং অনেক দুর্বল রোগী, হ্যাঁ, এই রোগীদের জন্য ফেরাম মেটালিকা মেডিসিনটা দারুণ কাজ করে থাকে। এর সাথে কমন একটা মেডিসিন রয়েছে চায়না, অর্থাৎ সিনকোনা। এই চায়না মেডিসিনটা কিন্তু যে কোনো ধরনের রক্ত স্বল্পতার জন্য খুবই ভালো এবং চমৎকার কাজ করে থাকে। এটা হচ্ছে এই ধরনের রোগী প্রচন্ড দুর্বল থাকে, চেহারার মধ্যে প্রচন্ড ফ্যাকাশে ভাব থাকে, এবং কোনো কারণে যদি ডিসচার্জ হয়, এই ডিসচার্জের কারণে যখন আরো বেশি দুর্বল হয়ে যায় বা এই ধরনের রক্ত স্বল্পতা দেখা দেয়, তখন কিন্তু এই চায়না মেডিসিনটা খুবই চমৎকার কাজ করে থাকে। আরেকটা উৎকৃষ্ট মেডিসিন রয়েছে, সেটা হলো ক্যালকেরিয়া ফস, খুবই চমৎকার একটা মেডিসিন। সেটা হচ্ছে যাদের হাড়গুলো, মানে হাড়গুলো দেখতেও খুব দুর্বল মনে হয়, রোগী দেখতেই দুর্বল, তার হাড়গুলো মনে হচ্ছে এমনি ভেঙে যাবে, এই ধরনের রোগীদের, থ্যালাসেমিয়া রোগী বা এই ধরনের রক্ত স্বল্পতার রোগীদের রক্ত স্বল্পতার ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস খুবই চমৎকার একটা মেডিসিন। এছাড়া যে কোনো রক্ত স্বল্পতার ক্রনিক কন্ডিশনের জন্য, অর্থাৎ যখন চায়না বা অন্যান্য মেডিসিন খুব ভালো কাজ করে না, তখন নেটচা মিউরিটিকাম অর্থাৎ নেটচা মিউর মেডিসিনটা খুবই ভালো কাজ করে থাকে। এছাড়াও আর্সেনিক অ্যালবামটা মেডিসিনটাও কিন্তু যে কোনো ধরনের রক্ত স্বল্পতার জন্য ভালো কাজ করে। এর কিছু লক্ষণ রয়েছে যে রোগী প্রচন্ড রকমের দুর্বল, অস্থির, দুর্বলতার কারণে সে খুব বেশি নড়াচড়া করতে পারে না, পানির পিপাসা রয়েছে, মৃত্যু ভয় রয়েছে। এই ধরনের লক্ষণ যদি দেখা দেয়, তাহলে আর্সেনিক মেডিসিনটাও কিন্তু এই থ্যালাসেমিয়ার জন্য খুবই চমৎকার কাজ করে থাকে। তো আগেও বলেছি বন্ধুরা, হোমিওপ্যাথিক মেডিসিন আসলে লক্ষণভিত্তিক ওষুধ, লক্ষণভিত্তিক দেওয়া দিতে দিতে হয়। তো যেই লক্ষণের সাথে যে ধরনের লক্ষণ তার শরীরে উৎপন্ন হবে, সেই ধরনের মেডিসিন তাকে আরোগ্য করতে পারে, এটাই হচ্ছে মূল কথা। তো আপনারা যে কেউ যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন, তাহলে কিন্তু হোমিওপ্যাথিক খুবই চমৎকার চিকিৎসা রয়েছে। তাই আবারও রিকোয়েস্ট থাকবে, আপনারা একজন দক্ষ অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে থ্যালাসেমিয়ার ওষুধ, আপনি হোমিও ওষুধ সেবন করেন, আপনারা খুব দ্রুত রেজাল্ট পাবেন, 1-2 মাসের মধ্যে আশা করি একটা পরিবর্তন পাবেন ইনশাল্লাহ। তো এবং এছাড়া অন্যান্য যে রোগগুলো আছে, অন্যান্য যে কোনো ধরনের ক্রিটিক্যাল রোগদের ক্ষেত্রে এবং বাচ্চাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হয়ে নিয়মিত চিকিৎসা নিতে পারেন, ইনশাল্লাহ সুস্থ হবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো বিষয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।